অনুযায়ী সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরে এই নির্বাচনগুলো সংগঠিত হবে। তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারতাম। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে না। তো বিএনপি আগের অবস্থাতেই, আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের ২১৩ জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম এবং জুলাই সনদে সবাই এগ্রি করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের টাকায়, এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। এদিকেও আশেপাশে পোস্টার খুঁজতে পাওয়া যাবে। সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোন প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবারও দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, ৫ বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা। তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে ৫ বছর পরে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্ডারের ওপার থেকে শুনি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সাক্ষাৎকার দিচ্ছে বিভিন্ন জায়গায়, তারা বাংলাদেশে আসতে চায়। এই বিষয়ে তো কেউ দ্বিমত করতেছে না। আমরাও চাই আপনারা আসেন। এই যে আমাদের মঞ্চের শহীদ পরিবারের সদস্যরা আছেন, মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে তাদের সন্তানের হত্যার জন্য যারা দায়ী, তাদের যেন বিচার নিশ্চিত হয়। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সেই বিচার নিশ্চিত হওয়ার জন্য, সেই বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।